হাইকোর্টের নির্দেশ মেনে নাবালিকা নিখোঁজ কাণ্ডে তদন্তে নামলো সিবিআই। বুধবার দুপুরে সিবিআই এর 3 সদস্যের তদন্তকারী দল পূর্ব বর্ধমানের রায়নায় নাবালিকার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সিবিআই এর অফিসাররা প্রথমে নাবালিকার বাড়ির লোকজনেদের সাথে কথা বলে ঘটনার কথা জানেন। পরে তারা এলাকা ঘুরে দেখতে যান, পরে স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলেন। সিবিআই অফিসাররা তদন্তে নামায় মেয়েকে খুঁজে পাওয়ায় আশা তৈরি হয়েছে পরিবারে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। হ্যাঁ এসেছেন, এখনো আছেন। সিবিআই এর আধিকারিকরা এসেছেন? হ্যাঁ এসেছেন, এখনো আছেন, ভিতরে কথা বলছেন। কি জিজ্ঞেস করছে? ওই আগের ঘটনাগুলো জিজ্ঞেস করছেন যে মেয়েটা কত তারিখ থেকে নিখোঁজ হয়েছে, কেন নিখোঁজ হয়েছে, কে নিয়ে গেছে, সেগুলো জিজ্ঞেস করছেন। কজন এসেছেন? 3 জন এসেছে। 3 জন। কার মায়ের সাথে কথা বলছে নাকি? হ্যাঁ আমার সঙ্গে বলছে, আমাদের সঙ্গেও বললো। আপনাকে কি জিজ্ঞেস করলেন? আমাকে জিজ্ঞেস করেননি, মাকে জিজ্ঞেস করছিল। মা কেঁদে কেঁদে ইয়ে হচ্ছে বলে আমি 2-1 কথা বললাম। আমাকে জিজ্ঞেস করেন কি বলছে? আপনাকে কি জিজ্ঞেস করছিল? আমি যেগুলো জানি সেটাই বললাম। ওই যে শাহ হোটেলে শফিকুল ডেকেছিল জসিমকে, আর বলছে যে মেয়েটাকে নিয়ে যাও। জসিম বললো আমি নিয়ে যাব না। জসিম বলছে আমি যখন বর্ধমানের দিকে যাই তখন তেলিপুকুরে মেয়েটাকে পেলাম, আর মেয়েটা বলছে আমাকে টিউশনে ছেড়ে দিয়ে এসো। দিয়ে তখন বলছে আমি টিউশনে ছেড়ে দিয়ে এলাম। এইগুলোই বললাম। আপনাদের মেয়েকে কি অপহরণ করা হয়েছে নাকি? হ্যাঁ অপহরণ করা হয়েছে। রায়না থানা অভিযোগ দিয়েছে। কবে হয়েছে ডেটটা মনে আছে? ডেটটা আমার মনে নেই অতটা, 7 তারিখে না 9 তারিখে না, অতটা মনে নেই। পুলিশ তো তদন্ত করলো, সিআইডি তদন্ত করলো, তারপরে সিবিআই এসছে। কি মনে হচ্ছে মেয়েকে খুঁজে পাওয়া যাবে? সিপিআরের ওপর এখন ভরসা, যদি সিপিআর তদন্ত করে বের করে দেন। ভরসা করছেন? ভরসা আমরা তো আপনাদের ওপরই ভরসা। প্রথমে পুলিশের ওপরে আমরা ভূতের মতো ভরসা করেছিলাম। পুলিশ যে এরকম করবে তা জানি না। এখন সিআইডি এসে আমাদের ভরসা দিল যে মেয়ে পাবে, আমরা তদন্তে গেছে। এবার সিআইপি এসেছে, সিবিআই এসেছে? সিবিআই এসেছে। কি নাম আপনার? মালতী মুর্মু। মালতী মুর্মু। কে হন আপনি? আমি মেয়েটার দিদিমা। দিদিমা? হ্যাঁ সম্পর্ক দিদিমা। সম্পর্কে দিদিমা। এসেছিল? সিবিআই এসেছিল। সিবিআই এসেছিল? কজন এসেছিল? 3 জন। আচ্ছা, কিসের জন্য এসেছিল? ওই আমার মেয়ের তদন্ত করার জন্য। মেয়ে কি হয়েছে? আমার মেয়েটা সেই 7 মাস আগে 2টো ছেলে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন একজনা তো বলছে আমরা তেলিপুকুর, খালেরপুর থেকে তেলিপুকুর নিয়ে গেছি, তেলিপুকুর থেকে জসিম নাকি টিউশনে নিয়ে গেছে। এইসব কেস কামারি হলো। রায়না থানা পুলিশের হাতে কেসটা ছিল, তারপর আবার কোর্টে উঠলো। কোর্টের মধ্যে উঠেও আমি কোনো অভিযোগ পাইনি দেখে আমি কারো কোনো সাহায্য আর কি কেউ আমাকে বলতে পারছে না সঠিক খবর, সেই জন্য আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে আপিল? হ্যাঁ। আচ্ছা, এই অপহরণটা কতদিন আগে হয়েছে? আমাদের ওই 7 মাসের বেশি হয়ে গেল। 7 মাসের বেশি? হ্যাঁ। আচ্ছা, যারা অফিসাররা এসেছিল কি বললো, কি কথা বললো? তারা জিজ্ঞাসা করলো যে আপনার মেয়ে কত তারিখে গেছিলো, কি করে এমন হলো, এরকম আমাকে জিজ্ঞাসা করলো। আমি বলে দিলাম যে এত তারিখে গেছিলো, এত তারিখে নিখোঁজ। তো ওনারা আমাকে বললো ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না, কোনো টেনশন করবেন না, আপনার মেয়েকে আমরা উদ্ধার করব। কি বললো তারা? বললো আপনি ঘাবড়াবেন না, টেনশন করবেন না, আমরা সিবিআই তো, আপনার মেয়েকে আমরা উদ্ধার করব। উদ্ধার করে দেবে? হ্যাঁ বলেছে। আচ্ছা, আশ্বাস আছে সিবিআইয়ের কাছে? কি করব বলুন, যেহেতু পুলিশ প্রশাসনও পারলো না, সিআইডি, হ্যাঁ সিআইডি পারলো না, যেহেতু সিবিআইয়ের হাতে কেসটা গেছে। আশা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সিবিআই আমার মেয়েটাকে বার করে দেয়। যারা অপহরণ করেছিল তারা কি গ্রেপ্তার হয়েছে? না, আগে হয়েছিল, 3 মাস জেলে ছিল। 3 মাসের পরে নাকি চার্জশিট দেয় নাই দেখে তারা জেল থেকে বেরিয়ে এসেছে। বেরোনোর পর কি তারা ধমকি চমকি দিয়েছিল কোনো? না, এখন দেয়নি। যখন আমি হাইকোর্টে কেস করেছিলাম তখন আমাকে কিছু জনের ধমকি চমকি দিয়েছিল। তারপরে এখন আমাদের বাড়িতে দিনে 3-4 বার করে পুলিশ আসা যাওয়া করে, দেখাশোনা করে ঠিকঠাক আছে কিনা কেউ। না, এখন আর কিছু করে না। এখন আর কিছু ধমকি দেয় না? না, পুলিশ আসা যাওয়া করছে। তাদের নামটা বলবেন? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে শফিকুল আর একজনের নাম হচ্ছে জসিম। এই যে ওরা ঘুরে বেড়াচ্ছে, আতঙ্ক মনে হচ্ছে?
অন্য আপনার মেয়ে তো এখনো নিখোঁজ আছে, অন্যজনের মেয়ে হবে না এমন কোনো গ্যারান্টি? হ্যাঁ, কি গ্যারেন্টি আছে বলুন? আজকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়, এমনি কষ্ট করেছে, আমি তো মা একটা কত কেঁদে বেড়াচ্ছে বলুন, সে তো আমার মেয়ে। সেটা আমি আপনাদের সমাজের কাছে অনুরোধ করছি, এরকম যাতে আমি যেমন মা এত কেঁদেছি, এত আমার মতো আমি যা কষ্ট করেছি একমাত্র ভগবান জানে, এরকম যাতে আর কোনো মার যাতে না হয়, আমি সমাজের কাছে অনুরোধ করছি। এরকম করে দুই অপরাধী ঘুরে বেড়াচ্ছে রীতিমতো খোলা বাজারে, তো মনে হচ্ছে অন্য কোনো মেয়েরও হতে পারে এরকম। হ্যাঁ, তা কোনো কি গ্যারেন্টি আছে বলুন? আজকে আমার মেয়েকে তুলে নিয়ে যায় ওরা এরকম করেছে, কালকে যে অন্য কারো মেয়ে হবে না তার কোনো গ্যারেন্টি আছে বলুন? কি মনে হচ্ছে আপনার মেয়ে কি কেমন আছে বা কোথায় আছে সেটা জানেন? আমি এখনো জানি না মেয়েটা আমার কেমন আছে, কেমন কি করছে, কি যে বেঁচে আছে কি নেই, আমি আজও পর্যন্ত। তাহলে আমি তো এখনো খবর পাচ্ছি না, তো কি বলবো বলুন? এত দিন ধরে 7-8 মাস হয়ে গেল, আজ পর্যন্ত আমাকে এখনো কেউ একটা খবরও দিল না। রাজ্য পুলিশ পারলো না বলে কি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে কেস? হ্যাঁ, রাজ্যের পুলিশ পারলো না, সিআইডির হাতে ছিল, সিআইডি পারলো না, এখন সিবিআইয়ের হাতে গেছে। তাহলে সিবিআই ছাড়া আর কি আছে বলুন? সিবিআইকে তো আমাকে ভগবানের মতন, আমি ওনাদের কাছে বিশ্বাস করেছি, ওনারাই আমার মেয়েকে উদ্ধার করতে পারবে। কোন ক্লাসে পড়তো আপনার মেয়ে? 8-এ, ক্লাস 8-এ মাঝখান্দা হাই স্কুলে পড়তে। আপনার নাম? আমার নাম জয়ন্তী সোরেন, আমি ওনার মা। 8 মাস হারিয়ে গেছে। 8 মাস হারিয়ে গেছে মেয়েটা। সবাই পাড়াপড়শি বেশি, সবাই আমার পাড়াপড়শি, কিন্তু সবাই মন দুঃখিত। পুজো গেল, কেউ আনন্দ করতে পারেনি মেয়েটার জন্যে, কিন্তু মেয়েটা যে আসুক আমাদের পাশে, তো আমাদের গরিব আমাদের পাশে কেউ নাই। যারা শিবতে দাঁড়িয়েছে, আমরা চাই যে ওরা যেন আমাদের কাজটা করে দিক, যেখানে মেয়ে থাকুক এনে দিক, আর যারা নিয়ে গেছে তার জন্য শাস্তি পায়। মেয়ে যদি না পায় ওরা যেন ফাঁসি হোক, এটাই আমরা চাই। সবাই মেয়ে কাঁদছে। সিবিআই কিছু বললো? সবাই আমার সঙ্গে কিছু বলে নাই, আমি পাশেই ছিলাম, কিন্তু আমরা চাই যেখানেই থাকুক মেয়েটাকে এনে দিক, আর যদি মেয়েটাকে না পাই ওরা যদি ফাঁসি চাই। সিবিআই কি বাড়ির লোকের সঙ্গে কথা বলছে? হ্যাঁ, সিবিআই বাড়ির লোকের সঙ্গে কথা বলছে, আর ওটা মনস্থ হয়েছে, কিন্তু আমরা এখানে ছিলাম, কিন্তু আমরা সবাই মনে দুঃখ হচ্ছে যে 8 মাস তার মায়ের কত হাঁ করে কাঁদছে, আমরাও কাঁদছি। পাড়াপড়শি মেয়ে, পুজো আজা খুব কাজ করতো মেয়েটা, খুবই ভালো মেয়ে ছেলেটা, তার মধ্যে এরকম যে হবে আমরা জানি না। আমরা যাই, সিবিআই যখন আমাদের পাশে দাঁড়িয়েছে, সিবিআই এনে দিক, মায়ের কোলে দিক, আর যদি না পাই তাহলে ওদের ফাঁসি যেন চাই। মনে হচ্ছে কারা গেছে? ওই ছেলে দুটো নিয়ে গেছে, দুটো তো গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করেছে। এবার আমি যে সঠিক জানি না যে ওটাকে ছেড়ে দিয়েছে আর আজকে আছে, আজকে সেটা জানি না। আমাদের ফোন নাই, সাধারণ একটা মেয়ে ছেলে, ফোনে বিশেষ কিছু জানি না। এটাই আমি চাই যে মেয়ে ছেলে যেখানে থাকুক, সিবিআই যখন দাঁড়িয়েছে এনে দিক, মায়ের কোলে দিক, এটাই আমরা চাই। কি নাম? আমার সরস্বতী কাণ্ডে কি হয়? আমিও পাড়াপড়শি। রাজিবুল হক মণ্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমঠ, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।